নতুন মন্ত্রিসভায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? এদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বলেন মির্জা আব্বাস। অন্যদিকে বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। এবং সকালে না বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা এবং দুটো শপথ নিলেন এনসিপি নির্বাচিত সংসদ সদস্যরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিত বিস্তারিত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও মন্ত্রিপরিষদ হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথ বাক্য পাঠ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও মন্ত্রিপরিষদের মধ্যে ৩ জন টেকনোলজি কোটায় জায়গা পেয়েছেন। কে কোন জায়গা পেয়েছেন তা নিয়ে চলছে জল্পনা। বিএনপির দেওয়া তালিকায় দেখা গিয়েছে স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে বিএনপি শাহাবুদ্দিন আহমেদকে। ইকবাল হোসেন মাহমুদ টুকু পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিদুর রহমান। এদিকে খন্দকার আব্দুল মোত্তালিব পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আব্দুল আলাউল মিন্টু পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয় পাচ্ছেন যথাক্রমে মিজানুর রহমান মিনু ও নিতাই প্রায় চৌধুরী। এনাসুল হক মিলন পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহমুদ আলম পাচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম পাবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এদিকে আরিফুল হক চৌধুরী পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোহাম্মদ আমিরুর রশিদ পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়, তথ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। আফরোজা খানম পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়। মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে আব্দুল হালিম দুদু পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান পাচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাকারিয়া তাহের পাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয় এবং দীপেনের দেওয়ান পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচিত ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথ পড়ার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন শপথের আগে এনসিপি সূত্র জানিয়েছিলেন, নির্বাচন সংসদ সদস্যরা শপথ না নিতে পারেন কারণ বিএনপি জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিদর্শনের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয় নিয়ে স্বাভাবিক ভাবছিলেন দলটি। একই ইস্যুতে জামায়াত ও সকালে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ না নেওয়ার কথা জানায়, তবে পরে অবস্থান পরিবর্তন করে দুপুরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস সংবিধান সংস্কার পরিদর্শনের শপথ নেওয়ার বিষয়ে বলেছেন, এখনো সময় হয়নি, সময় আছে তো। এদিকে মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ছাত্র জনতার বিপদের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের প্রতিদিন নির্বাচিত করে সংসদে পাঠাতে পারছেন। আমি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি। এদিকে জামায়াতের উদ্দেশ্যে তিনি বললেন, আমাদের গণতান্ত্রিক ধারণা মেনে চলা উচিত, যা বলে সংসদে হবে। এদিকে বগুড়া ৬ আসনে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এলাকা ৪১ বগুড়া ৬ এবং ১৯০ ঢাকা ১৭ হইতে জাতীয় সংসদ নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৭ এবং ৭১ অনুচ্ছেদের দফা বিধান অনুসারে নির্বাচন এলাকা ১৯০ ঢাকা ১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচন এলাকায় ৪১ বগুড়া ৬ আসনে শূন্য বালিয়া ঘোষণা করা হইল। সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিদর্শনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
তাদের শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন। এর আগে বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিদর্শন শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটি না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে দলীয় কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় 11 দলীয় জোটে নির্ধারিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কিনা এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন সিদ্ধান্ত নেন তারা। তবে সর্বশেষে জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা দুটি শপথই নিলেন। এর আগে বিএনপি সংসদ সদস্যরা সকাল 11:15টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এককভাবে পেয়েছেন 48টি আসন।